লিল আলামিন তো আমার টাকার জায়গা করে দিয়েছে। আমার তো কিছুই ছিল না। ও ফাতেমা, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো জান্নাতের নারীদের সরদারিনীকে আমি আলীর হাতে উঠায় দিয়েছে। তোমারে একটা বেলা পেট ভরা খাওয়া দিতে পারি নাই, সুন্দর গালিচার উপর ঘুমায়া দিতে পারি নাই, সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দিতে পারি নাই। আমি তো তোমার অনেক কষ্ট দিয়েছি, তুমি আমার মাফ করে দাও। কিয়ামতের ময়দানে এর কারণে যেন আল্লাহর কাঠ করে আবার দাঁড় হতে না হয়। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون وقال رسول الله صلى الله عليه وسلم بين الرجل وبين الكفر ترك الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور सूरज ने दिया अपनी शुआओं का पैगाम सूरज ने दिया अपनी शुआओं का पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান বেহেশতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করছি অগ্র মানবতার মুক্তি সনদ জিনার কারণে আমরা উত্তম জাতি হয়ে পৃথিবীর জমিনে আসতে পেরেছি। তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া রহমতে আলম। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাগদরিয়া পূর্বপাড়া জামে মসজিদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজিত বিরাট ইসলামী জলসায় আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আরও দূর দূরান্ত থেকে আগত স্বাগত হযরত উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলম, মুরব্বিয়ানে আওয়াম, আমার সমবয়সীয় যুবক ভাইয়েরা, স্নেহের আদরের কচিকাঁচা ছোট ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলে আরও একবার কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই জায়গায় আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। তবে একজন বেজার আছে, সেটা হলো শয়তান, ঠিক কি না? এখনো অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, টিভির প্যান্ডেলে, গানের প্যান্ডেলে, গল্প গুজবে লিপ্ত আছে, ঠিক কি না? কিন্তু তারা এখানে আসতে পারে নাই। মূলত এখানে আসতে পেরেছে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ কবুল করেছেন, ঠিক কি না? তো আপনাদের যাদেরকে আল্লাহ কবুল করেছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের স্থান থেকে যার সামনে ফাঁকা জায়গাগুলো আছে, মেহেরবানি করে একটু আমরা সামনের দিকে আগে আসি। ইমানওয়ালা ব্যক্তিদেরকে বলবো, মুমিন ব্যক্তিদেরকে বলবো, আমার ইমানদার ভাইদেরকে বলবো, মহাব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, ভালোবাসা নিয়ে সবাই একটু নড়াচড়া করে যার সামনে ফাঁকা জায়গা আছে মেহেরবানি করে নিজ দায়িত্বে আমরা সবাই একটু নড়াচড়া করি। মেহেরবানি করে সবাই একটু সামনের দিকে আসি, পেছন থেকে সামনের দিকে একটু আগায় আসি। কারণ কোরআনের বৈঠক,
কোরআনের মাজলিসের আদব হলো জমায়া বসা, ফাঁকা জায়গা না রাখা, ফাঁকা জায়গাগুলো গ্যাপগুলো পূরণ করে বসা। আর এই জায়গা আমরা ফাঁকা জায়গা রাখলে ইখলাস ও আমলের নিয়তে কিছু কথা বলবার মতো তৌফিক দান করেন। আর আপনারা যারা শ্রবণ করার জন্য এসেছেন, আপনাদের সবাইকে ইখলাস ও আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সবাই আমলের নিয়তে শ্রবণ করবো ইনশাল্লাহ, ঠিক আছে না? আর আমি শোনার জন্য চেষ্টা করব কি আলোচনা করলাম, আজকে বাড়িতে কি নিয়ে যাব আমরা, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন মক্কায় অবতীর্ণ করেছেন। কোথায়? এই সূরাটির মধ্যে 118টি আয়াত রয়েছে, 6টি রুকু রয়েছে। তার মধ্যে হতে আমি প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। এই সূরাটি অবতীর্ণ করেছেন তার কিছু প্রেক্ষাপট আছে। সর্বপ্রথমে আয়াত যখন অবতীর্ণ হয়েছে, কোন সময়? নামাজের ভিতরে আমার পয়গম্বর আসমানের দিকে চাইতেন। তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখেন, তাফসিরে জালালাইনের মধ্যে লেখেন, তাফসিরে মারিফুল কোরআনে লেখেন যে নবীজি নামাজের মধ্যে আসমানের দিকে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে এই আয়াত অবতীর্ণ করে দিলেন, قد أفلح المؤمنون। আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, তারপর থেকে আর কোনো দিন কোনো সময় নবীজি নামাজের মধ্যে আসমানের দিকে তাকায় নাই। তাফসিরের মধ্যে বিভিন্ন মত রয়েছে। কেউ বলেছেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে ডানে বামে তাকাইতেন। আয়াত নাজিল হওয়ার পর কেউ আর এদিক সেদিক তাকায় নাই, একনিষ্ঠতার সাথে খুশুর সাথে নামাজ আদায় করেছেন। মূলত এখানে প্রথম আয়াতে মৌলিকভাবে ঈমানের কথা বলেছেন। এজন্য এইটা বাদ দিয়ে সামনের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের 7টি গুণ এখানে সামনে বর্ণনা করেছেন এই প্রথম আয়াত বাদ দিলে। এটা যেহেতু মৌলিক, আমরা ঈমান এনেছি। আমরা কি এনেছি? ঈমান। আমরা পড়েছি, সবাই পড়েন দেখি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা ঈমানওয়ালা দাবি করি, এই কালিমায়ে শাহাদাত আমরা পড়েছি আর ঈমানের দাবি করি, ঠিক কি না? ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য আর একটা দায়িত্ব অর্পণ করেছেন, নামাজ। সবাই বলেন একটু, কি? শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? তার মানে আজকের ওয়াজটা পুরুষের জন্য যেমন নারীদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন 7টা গুণের কথা, কত সুন্দর করে জানায় দেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম ওই সমস্ত মুমিনগণ যারা তাদের নামাজে খুশু বিনয় নম্রতার সাথে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ জানায় দেন 1 নাম্বার মুমিনদের গুণ, ঈমানওয়ালা ব্যক্তিরা নামাজ পড়বে খুশুর সাথে। আর এই খুশুটা কই পাওয়া যাবে? আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে সুন্দর করে জানায় দেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون বলে ও বান্দা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাইবা ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আর এই নামাজটা অনেক বড় কঠিন হবে ভারী হবে কাদের উপর বলে যাদের মধ্যে কোনো খুশু নাই তবে যারা খুশুর সাথে নামাজ আদায় করবে তাদের জন্য নামাজ কখনো কঠিন হবে না ঠিক কি না এই খুশু কই পাওয়া যাবে আল্লাহ পাক জানা দেন যারা ধারণা করে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তার রবের সাথে তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করার রবের সাথে আমাদের সাক্ষাৎ হবে না হবে না জোরে বলেন হবে না হবে না এই ধারণা আমরা যদি মনের মধ্যে নিয়ে আসি কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে আর একটা কি সব শেষে আমাদের প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর দিকে কার দিকে এই দুইটা কথা যার অন্তরে থাকবে সে যখন নামাজে দাঁড়াবে তখন তার মন কখনো অন্য দিকে যাবে এটাকে বলা হয় খুশু এইবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন والذين هم عن اللغو معرضون ওই সমস্ত মুমিনগণ সফল কাম যারা অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকে অনর্থক কথার কাজ থেকে কি থাকে والذين هم للزكاة فاعلون এরপর আরেকটা গুণ মুমিনের ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা যাকাত প্রদান করে কি প্রদান করে আমাদের সমাজে নয় সারা পৃথিবীতে যদি মানুষ সঠিকভাবে যাকাত দিত তাহলে ভিক্ষুক খুঁজে পাওয়া যেত বাংলাদেশে কিন্তু আজকে ধনীরা যাকাত দেয় না যার কারণে আজকে দেখা যায় ভিক্ষুকের হার এত বেশি ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন ঈমানওয়ালা মুমিনদের আরেকটা গুণ জানা দেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ওই সমস্ত মুমিনগণ সফল কাম যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে যৌনাঙ্গ যারা হেফাজত করে তবে এইটা হেফাজত করবে না দুইটা জায়গায় ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন নিজের স্ত্রীর কাছে এবং তার দাসী যে আছে বান্দি এর কাছে বাধি বলে না বাধি এই বাধি আর হলো তার স্ত্রীর কাছে এই দুইজন ব্যক্তি ব্যতীত তার লজ্জা স্থানকে কি করতে হবে হেফাজত করতে হবে এই দুই স্থানে হেফাজত না করলে সমস্যা না এটা কোনো দোষণীয় ব্যাপার ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন আবার মনে রাখবা ওই সমস্ত ব্যক্তি যারা এই দুই স্থান ব্যতীত অন্য জায়গায় তারা তাদের যৌবনের খাহেশ মিটায় এরা কিন্তু সীমা লঙ্ঘনকারী স্ত্রী আর নিজের বাদী ব্যতীত অন্য জায়গায় যারা যৌবনের চাহিদা মিটায় এরা হলো সীমা লঙ্ঘনকারী আল্লাহ পাক জানায় দেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন এরপর আল্লাহ জানায় দেন
সফল মুমিন ওই সমস্ত মুমিনগণ, সফল কাম ওই সমস্ত ইমানদারওয়ালা, ওই সমস্ত মুমিনগণ যারা তাদের আমানত এবং অঙ্গীকারকে পূরণ করে। সুবহানাল্লাহ। والذين هم على صلواتهم يحافظون। এরপর আল্লাহ জানায় দেন ওই সমস্ত মুমিনগণ সফল কাম বলে যারা তাদের 5 ওয়াক্ত নামাজকে ইহতিমামের সাথে আদায় করে, গুরুত্ব দিয়ে আদায় করে, তাদের নামাজের পাবন্দি করে। 5 ওয়াক্ত নামাজের পাবন্দি যারা করে। আজকে সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাবন্দির অভাব, ঠিক কিনা? এইবার মুয়াজ্জিন সাহেব আযান দেয়, মসজিদে কোনো মানুষ পাওয়া যায় না। ইমাম সাহেব, খতিব সাহেব প্রত্যেক জুমার দিনে হাতে পায়ে ধরে 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 বলে, বাবা ও যুবক ভাই, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কখনো নামাজ ছাড়বা না। কারণ 1 ওয়াক্ত নামাজ যদি তুমি ছেড়ে দাও 2,88,00,000 বছর জাহান্নাম কাটতে হবে বাবা। 2,88,00,000 বছর জাহান্নাম খাটার মতো শক্তি আর পাওয়ার আমাদের কিন্তু কারো নাই। আছে বাবা? বলেন আছে? আজকে আমার সন্তান ঘুমায়, বাবাই ফজরের জন্য জাগায় দেয়, মা ডাক দিয়ে বলে, ও সন্তানের বাবা, সন্তানরে জাগাইবা না, সন্তানের শরীরটা বড় খারাপ হয়ে যায়। এই সন্তানকে তুমি জাগাইবা না। এই সন্তান সারা দিন সারা রাত মোবাইল খেলছে, ক্যাসিনো খেলছে, ফেসবুক, এরপরে ইউটিউব চালাইছে, ফেসবুক চালাইছে, ফজরের আজান দিলে কেবলমাত্র ঘুম আসলো। এরকম যুবক আছে না নাই? আপনাদের এদিকে নাই? এইবার মা ডাক দিয়ে কয়, ও সন্তানের বাবা, তোমার সন্তানকে ডাক দিও না। এই মাটা যে ডাক দিতে দিল না, অথবা যেই বাবাটা সন্তানকে উঠায়া দিল না, তাহলে ওই মা বাবা কি চাইলো? এটা চাইলো আমার সন্তানটা 2,88,00,000 বছর জাহান্নাম খাটু, ঠিক কিনা? এ বাবা, নামাজ ছাড়া কিছু নাই রে বাবা। এ যুবক, আজকে নামাজ নাই, আজকে মা বোনদের পর্দা নাই, মা বোনদের মধ্যে তো নামাজ নাই। সবচাইতে অলস হলো মা বোনেরা বেশি। কি ভুল বললাম? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব? একটু কথা বলেন, চলবে? এইবার মা বোনেরা, ও মা শুনো, ও বোন শুনো, তোমাদেরকে একটু বলে যাই বোন, আজকে তোমরা নামাজ পড়তে অলসতা করো, রোজা রাখতে অলসতা করো। ওই যে 1 মাস মাহে রমাদানের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই তো সামনে এসেই গেছে, তাই না? কিন্তু সেই 1 বছর চলে গেল, যেই রোজাগুলো কাজা হয়ে গেছে, আদায় করতে পারে নাই। প্রয়োজনের কারণে, একটা হাজতের কারণে আল্লাহ যেটা দিয়েছে, কিন্তু সেই রোজাটা, কাজা রোজা এখনো অনেক মা বোনকে খুঁজলে পাওয়া যাবে। এলাকার মধ্যে 95% মা বোন তারা সেই কাজা রোজা আদায় করে নাই, ঠিক কিনা? 5% পাওয়া যাবে তারা আদায় করছে। এবং আল্লাহর কাছে কি জবাব দিবারে বোন? এ মা, আজকে তুমি যদি নামাজ না পড়ে বেনামাজি হয়ে কবরে যাও, এ বাবা, আজকে তুমিও যদি বেনামাজি হয়ে কবরে যাও, মনে রাখবা হাদিসের মধ্যে পয়গম্বর ডাক নিয়ে বলে, বেনামাজি হয়ে যদি তুমি কবরে যাও, ওই 2 পাশের মাটি এমন জোরে চাপ দেবে, এমন জোরে চাপ দেবে, 1 পাশের হাড় অপর পাশের ভিতরে ঢুকে যাবে। 70 থেকে 99টি সাপ
ওই কবরের মধ্যে এসে দংশন করতে থাকবে। ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুন। দংশন করবে আর ডাক দিয়ে বলবে, ও বেঈমান বান্দা, ও নাফরমান বান্দা, ফজর কামাই দিয়েছো, এই জন্য মজা চাকো কেমন লাগে। এই দংশন করতেই থাকবে। একবার দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে। আর বলতে থাকবে, ও বেনামাজি নাফরমান বান্দা, শুনো, তুমি ফজর কামাই দিয়েছো, তুমি সূর্যোদয় পর্যন্ত মজা চাকো কেমন লাগে। তুমি জোহর কামাই দিয়েছো, আসর পর্যন্ত মজা চাকো কেমন লাগে। আসর কামাই দিয়েছো, মাগরিব পর্যন্ত মজা চাকো কেমন লাগে। মাগরিব কামাই দিয়েছো, এশা পর্যন্ত মজা চাকো কেমন লাগে। এশা কামাই দিয়েছো, ফজর পর্যন্ত মজা চাকো কেমন লাগে। রে বান্দা, এ বান্দা, কেমন করে আমরা জাহান্নামের আগুন সহ্য করব? জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। দুনিয়ার সামান্য চুলার আগুন আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন তো কোটি কোটি গুণে বেশি। এই সূর্য যখন কিয়ামতের ময়দানে তাপ দিতে থাকবে, মাথার উপর যখন চলে আসবে, এই মাটিটা তামাবরণ করবে। রে বাবা, এরে বেঈমান, বেনামাজি, শুনো, বেনামাজি হয়ে যদি কবরে যাও, কিয়ামতের ময়দানে ওই সূর্য যখন আমাকে তাপ দিতে থাকবে, এই জমিটা যখন তামাবরণ করবে, মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। যে পরিমাণ গুনাহ করেছো, সেই পরিমাণ ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। এইদিকে জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে আর বলতে থাকবে, ও দয়ার মালিক, আমাকে ক্ষুধা লেগেছে, আমার পেটের ভেতরে বেনামাজিদেরকে দাও, তোমার নাফরমান বান্দাদেরকে দাও, তোমার অপরাধী বান্দাদেরকে দাও। জাহান্নাম হুঙ্কার দিতে থাকবে। আর মাঝে 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 পয়গম্বর কান্না করতেন। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেন, ও পয়গম্বর কান্না করেন কেন? পয়গম্বর ডাক দিয়ে বলতেন, ও আয়েশা, জানুনি কিয়ামতের ময়দানে কত কঠিন অবস্থা হবে। মানুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে। আর আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, কাপড় ছাড়া মানুষেরা যখন উঠবে লজ্জা লাগবে না? পয়গম্বর ডাক দিয়ে বলে, আয়েশা, তখন তো নিজের হুঁশ থাকবে না, এমন অবস্থা থাকবে নবীরা, পয়গম্বরেরা, রসুলেরা পর্যন্ত ইয়া নফসি নফসি বলতে থাকবে। আয়েশা ডাক দিয়ে বলতেন, ও পয়গম্বর, ওই সময় আপনি কি করবেন? পয়গম্বর ডাক দিয়ে বলতেন, আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা জায়গা দিবেন, মাকামে মাহমুদ। মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে আল্লাহর জন্য এমন প্রশংসা করব, আল্লাহ পাক খুশি হইয়া ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, ও আমার হাবিবুল্লাহ, মাথা উঠাও, কি চাও বলো। আমি পয়গম্বর ডাক দিয়ে বলবো, আল্লাহ, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ ডাক দিয়ে বলবো, পয়গম্বর হাবিবুল্লাহ, যান, আপনার উম্মতদের জন্য সুপারিশ করে করে আপনি জান্নাতে নিয়ে যান। এইবার পয়গম্বর নিজ উম্মতের জন্য যখন সুপারিশ করা শুরু করবে, রে বাবা, সুপারিশ করে 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 জান্নাতে যখন নিয়ে যাওয়া শুরু করবেন, এক পর্যায়ে এসে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। পয়গম্বর ডাক দিয়ে বলবে, ও ভাই জিবরাইল, ও আল্লাহর ফেরেশতা, পর্দা কেন পড়ে গেল? ডাক দিয়ে বলবে, পয়গম্বর, এই উম্মতেরা দুনিয়ার মধ্যে আপনার উম্মতের পরিচয় দিত যে আমি নবীর উম্মত, মুহাম্মাদের উম্মত, আমি শেষ নবীর উম্মত, কিন্তু আপনার সুন্নাত মানে নাই, আপনার সুন্নাতের অনুসরণ করে না। এরা সেই মার্কা উম্মত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে, তাহলে যাও, এদেরকে নিয়ে যাও। এইবার এই নামধারী উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এরে ও মুসলমান ভাই, এরে নবীর উম্মতের দল,
একটু চিন্তা করো, আমরা আশেকে নবীর দাবি করি, নবীর সুন্নাত কতটুকু মানি। আপনাদের কাছে প্রশ্ন, বলেন আমার নবী নামাজ পড়েছে না পড়ে নাই? কয় ওয়াক্ত পড়েছে? জোরে একটু সবাই জবান খুলে বলেন কয় ওয়াক্ত? আল্লাহর পয়গম্বর যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, তাহলে বলেন আমাদের কয় ওয়াক্ত পড়া দরকার? না 1 ওয়াক্ত? সপ্তাহে কয়বার? একবার? বছরে 2 বার? অনেকে আছে সপ্তাহে 1 বার পড়ি, অনেকে আছে বছরে 2 বার পড়ি। আর নিজেকে মুসলমান দাবি করি, নবীর উম্মত দাবি করি, মনে করি একবার সপ্তাহে 1 বার জুমায় যাব আর বছরে 2 বার ঈদে যাব, তাহলে আমি মুসলমান আর আমি নবীর উম্মত দাবি করব। এরকম মানুষ আছে না নাই? আবার দেখবেন নামাজ পড়ে না 1 ওয়াক্ত, মসজিদে যা কথা বলে 10 ওয়াক্ত কথা বলেন, ঠিক কিনা? নামাজ পড়ে না 1 ওয়াক্ত, কিন্তু ঈদগাহে মাঠে গিয়া ওর গলাবাজি দেখলে মনে হয় সবচাইতে বড় নামাজিওয়ালা, কথা কন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, যুবক আল্লাহর গোলাম, সর্বপ্রথম কিসের হিসাব হবে একটু বলেন ভাই? নামাজের। এই নামাজে যদি আটকা যায় তাহলে কিন্তু আমাদের সব শেষ হয়ে যাবে। এজন্য আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি অনুরোধ করব, আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। গলায় ছুরি আসবে, জীবন যাবে, তারপরও নামাজ কোনোদিন আমরা ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আল্লাহ দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। এই জন্য নামাজ পড়ব। ঈমানওয়ালার গুণের ভিতর থেকে একটা গুণ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই সমস্ত ঈমানওয়ালা মুমিনরা হলো সফল কাম, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে, ঠিক কিনা? পুরুষের লজ্জা স্থান আছে, মা বোনদের লজ্জা স্থান আছে, সবাইকে হেফাজত করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক অন্য আয়াতে জানায় দেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক নবীজিকে জানায় দেন, আই নবী আপনি ঈমানওয়ালা মুমিন পুরুষদেরকে জানায় দেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে আর তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। এরপরে আছে আল্লাহ আবার জানায় দেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। আল্লাহ পাক নবীজিকে জানায় দেন, আয় নবী আপনি মুমিন নারীদেরকে জানায় দেন তারা যখন ঘর থেকে বাহিরে বের হবে তখন যেন তারা তাদের চক্ষুকে সংযত রাখে, নিচের দিকে রাখে এবং লজ্জা স্থানকে তারা হেফাজত করে। দেখছেন আল্লাহ পাক পুরুষদেরকেও যেরকম ভাবে বলছেন আবার নারীদেরকেও ওই রকম ভাবে বলছেন। ওয়াজ আজকে কাদের? শুধু পুরুষদের না নারীদের? এখন যদি মা বোনরা মনে করে নামাজ শুধু পুরুষেরা পড়বে, আমরা কেন? আমরা পড়বো না। আবার একদল মানুষ আছে নামাজ শুধু মৌলবীরা পড়বে, হুজুরেরা পড়বে, মাদ্রাসার ছাত্ররা পড়বে, আমরা কেন? আমরা পড়বো না। বলেন আমরা কি চুক্তি নিয়েছি আপনাদের থেকে? নামাজ কার জন্য বলেন? জোরে বলেন। সবাইকে পড়তে হবে, ঠিক কিনা? সবাই একমত না? সবাইকে নামাজ পড়তে হবে, এরকম ভাবে সবাইকে দৃষ্টিকে হেফাজত করতে হবে, সবাইকে লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। এ মা শুনো, এ যুবক শুনো, তোমরা যখন ঘর থেকে বাহিরে বের হইবা তখন তোমাদের এই চক্ষুকে নিচের দিকে করবা, নিচু করবা, সংযত করবা এবং লজ্জা স্থানকে হেফাজত করবা। এই দুইটা
আল্লাহর পক্ষ থেকে আদেশ। এই আদেশ যদি দুনিয়ার কোনো পুরুষ আর নারীরা মানত, জীবনে কোনোদিন জিনা হতো না, জীবনে কোনোদিন ইফটিজিং হইতো না। জোরে বলেন ঠিক কিনা? আগে দেখা দেখি হয়, এরপরে কাছে যাওয়া, কথা বলা, এরপরে জিনা, ঠিক কিনা? এই জন্য মুমিন ব্যক্তি, ঈমানওয়ালা ব্যক্তিদের হয় পুরুষ হোক না হয় নারী হোক, উভয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সফল মুমিন ওই সমস্ত ব্যক্তি যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে। এটা শুধু ব্যবহার করবে তার নিজের স্ত্রীর জন্য, আবার স্ত্রী ব্যবহার করবে শুধু স্বামীর জন্য। আর পুরুষেরা আর একটা অপশন আছে, যদি আপনার আমার বাদী থাকে সেক্ষেত্রে ইসলাম শরীয়ত জায়েজ করছে। তাহলে আসেন, 1 নাম্বার স্ত্রীর জন্য আমরা ব্যবহার করব। কিন্তু আজকে যুবকরাও যেরকম জিনার মধ্যে লিপ্ত হয়, আমার মা বোনেরাও সেই রকম ভাবে জিনার মধ্যে লিপ্ত হয়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওই আয়াতের ভিতরে শেষ অংশে, আল্লাহ পাক জানায় দেন ওয়াল ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মা বোনেরা আপনারা ভালো করে শোনেন, নারীদেরকে আল্লাহ তাআলা জানায় দেন যে তোমরা তোমাদের এই মাথার ওড়না দিয়া তোমাদের বক্ষদেশটা তোমরা আবৃত করবা, ঢাকবা। এটা কি করে? করে? করে না, রাখে গলায়। আল্লাহ পাক বলছেন কোথায় রাখতে? বুক ঢাকতে। আলহামদুলিল্লাহ, এখন দেখবেন অনেক বড় 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 যেগুলো বাজার আছে, যেগুলো দোকান আছে, সেগুলো তো মহিলা তারা গেঞ্জি আর প্যান্ট পরে তারা ওখানে আছে না। এদের তো মাথায় যেটা দেয় ওড়না, এটার দরকারই হয় না, সিরেফ গেঞ্জি আর প্যান্ট পরে আছে, ঠিক কিনা? বলবেন কোথায় বা? এইবার শুধু মডেল হচ্ছে ফ্যাশন আর ফ্যাশন, ফ্যাশন আর ফ্যাশন। কেউ আবার তার প্যান্টের ভেতরে নিচে 1 টাকর কাটে, কেউ আবার এখানে ওই যে কাপড় পরছে ঠিক, কিন্তু এখানে কাইটা একবার লাভ বানায় রাখছে, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ঠিক কিনা? দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়, ঠিক কিনা? এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য পর্দার আয়াত নাজিল করেছেন, পর্দার বিধান দিয়েছেন, পর্দার আদেশ দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের লজ্জা স্থানকে হেফাজতের জন্য মুমিনদের গুণের মধ্যে একটা গুণ যেহেতু বলেছে, এটা কেন জানেন? পর্দার আদেশ দিলেন কেন? লজ্জা স্থানকে হেফাজতের জন্য। পর্দার বিধান আমাদের জন্য আবশ্যক। পর্দা ছাড়া কেউ লজ্জা স্থান হেফাজত করতে পারবে না। এবার তোমাদের এমন হওয়া দরকার, একটা উপমা দিয়ে আমি শেষ করব। কেমন হওয়া দরকার আজকের মা বোন? আজকের মায়েরা স্বামীকে দেখতে পায় না, স্বামীও মা ওই বোনদেরকে দেখতে পায় না, স্বামী স্ত্রীকে দেখতে পায় না, স্ত্রীও স্বামীকে দেখতে পায় না। শুধু গন্ডগোল, কিছু হলে একবারে দেখবেন মোটা একটা লাঠি দিয়ে এমন মার শুরু করে দিয়েছে, একদম ঘর থেকে বাহিরে হচ্ছে, ঠিক কিনা? মারতে মারতে ঘর থেকে আঙ্গিনায় বের করেছে, আঙ্গিনা থেকে রাস্তায় বের করেছে।
যুবক ভাই, তোমাকে এই অধিকার কে দিয়েছে? আবার ও বোন, আল্লাহর নবী বলেছেন যে মা বোনেরা সবচাইতে বেশি জাহান্নামে যাবে দুইটি কারণে। কয়টি কারণে? এক নাম্বার, তারা স্বামীর অকৃতজ্ঞ হয়। দুই নাম্বার, তারা স্বামীকে বেশি বেশি লানত করে। বেশি বেশি কি করে? লানত করে। অথচ আমাদের কেমন হওয়া দরকার ছিল? হযরত ফাতেমা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। বলবো একটু বুঝানোর জন্য বলছি। আজকে প্রত্যেকটা গ্রামে গ্রামে ভাইরাস ঢুকে গেছে, শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, আর কথায় কথায় লাগায় দেয় তিন। কত দেয়? এই তিন দেয়, বোঝেন না? মিস কল দেয় তিন। মানে কি? স্বামী কথায় কথায় তিনবার মিস কল দেয়, বুঝেন না? আরে তালাক দেয়। এইবার বোন, তোমাকে এমন হওয়া দরকার, একদিন মাঘে রমাদানের সময় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাতের বেলায় ঘুমে দেখতেছে পয়গম্বর রুমের ভিতরে ঢুকেছে, ঢুকে অন্ধকারের মধ্যে কি যেন খুঁজতেছে। এইবার পিছন থেকে ফাতেমা ডাক দিয়ে কয়, ও আব্বা, কারে খুঁজো? পয়গম্বর ডাক দিয়ে বলে, মা, আমি তো তোমারে খুঁজি। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আমারে কেন খুঁজো? পয়গম্বর ডাক দিয়ে বলে, মা, আজকে রাতে সকালবেলা সাহরি খাইবা হযরত আলীর দস্তরখানায়, আর ইফতারি করবা জান্নাতে তোমার বাবার দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানা, স্বামী তার দস্তরখানায় কি করবে? সাহরি খাবে। এটা দুনিয়াতে। আর জান্নাতে বাবার সঙ্গে ইফতারি করবে। তার মানে কি? সামনে যে দিন আসতেছে, এই দিনেই ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে, জান্নাতের মধ্যে নবীর সঙ্গে এক দস্তরখানায় ইফতার করবে। এই স্বপ্নটা দেখার পর ঘুম যখন ভেঙে যায়, হযরত ফাতেমা হযরত আলীকে কিছুই জানায় না। জানতো আমার স্বামী আমাকে কত ভালোবাসে, হযরত আলী সহ্য করতে পারবে না। এইবার যখন সাহরি খাওয়ার সময় হয়ে গেল, একই দস্তরখানায় হযরত ফাতেমা আর হযরত আলী এবার সাহরি খাইলেন। খাওয়ার পর হযরত আলী আর না ঘুমাইয়া মসজিদে নামাজের জন্য চলে গেলেন। হযরত ফাতেমা ওই রুমের ভিতরে এক কিনারায় রুমের ভিতরে একটা কিনারায় মুসাল্লায় দাঁড়ায়া এইবার ফজরের জামাত আদায় করলেন। ফজরের নামাজ পড়ার পর ওই মুসাল্লা থেকে বের হয়ে একদম চলে গেলেন। হযরত হাসান আর হুসাইনের যতগুলো কাপড় ছিল সব কাপড়গুলো সুন্দর করে একটা পাত্রের ভিতরে নিয়ে ধোয়ার জন্য ভিজা দিলেন। এইবার চুলার ভিতরে আগুন দেয়, একটা বড় পাতিলের ভিতরে অনেকগুলো পানি যখন নিয়া চুলার ভিতরে আগুন ধরা শুরু করে দিছে, আর এইদিকে অনেকগুলো আটা নিয়ে খামিরা তৈরি করা শুরু করে দেয়। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে যখন রুমের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখেন মুসাল্লায় হযরত ফাতেমা নেই। কই গেল রে ফাতেমা? বুকের ভিতরে একটা চমক উঠলো। হযরত আলী এবার চিন্তা করতেছেন, আমার ফাতেমা তো কোনোদিন এই যে ফজরের নামাজ পড়ার পর ইশরাকের নামাজ পড়ার আগ পর্যন্ত কখনো তার যায় নামাজ থেকে উঠতো না, তার মুসাল্লা থেকে উঠতো না, কিন্তু আজকে কই গেল? এইবার হযরত আলী ফাতেমাকে খুঁজতে বের হলেন। খুঁজতে খুঁজতে তাকা দেখে সেই পাকের ঘরের ভিতরে যাইয়া দেখে হাসান হুসাইনের অনেকগুলো কাপড় এক জায়গায় করিয়া এইবার পানির ভিতরে ডুবাইছে বাবা। আর এরপরে তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জ্বালাইছে, তার উপরে একটা পাত্র, তার ভিতরে অনেকগুলো পানি গরম করতেছে, আর অনেকগুলো আটা একবারে খামিরা তৈরি করতেছে, যেই আটার রুটি কয়েকদিন পর্যন্ত খাওয়া শেষ করা যাবে না। এইবার হযরত আলী ডাক দিয়ে বলে, প্রাণের বিবি আমার, ও ফাতেমা, তোমারে তো কোনোদিন আমি দেখি নাই ফজরের নামাজ পড়ে ইশরাক নামাজ পড়ার আগ পর্যন্ত তুমি নামাজের মুসাল্লা থেকে উঠেছ। তুমি তো ওখানেই কোরআনের তেলাওয়াত করতা, ওখানেই তো ইশরাকের নামাজ পড়তা, তারপরে তুমি তো নামাজের মুসাল্লা থেকে উঠে যাইতা। আজ কেন এত আগে উঠেছো? আর এতগুলো কাজ একবার
আমারে কেন করার জন্য রেডি করেছ? ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আজকে রাতে তো আমি স্বপ্নে দেখেছি আমার বাবা অন্ধকার ঘরে কি যেন খুঁজতেছে। আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম, ও বাবা, কারে খুঁজো? আমার বাবা ডাক দিয়ে বলে, মা ফাতেমা, তোমারই তো আমি খুঁজতেছি। আমি বললাম, কেন বাবা আমাকে খুঁজো? ডাক দিয়ে বলে, ও মা, আজকে রাতে শেষ রাতে সাহারি খাইবা হযরত আলীর দস্তরখানায়, আর কিন্তু দিনের বেলা ইফতারি করবা জান্নাতে তোমার বাবার দস্তরখানায়। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আলীর পূজার আর বাকি রইল না। হযরত আলী বুঝতে পেরেছেন ফাতেমার তো সময় শেষ, আজকেই তো ফাতেমা চলে যাবে। কত ভালোবাসতো স্বামী স্ত্রীকে, কত ভালোবাসতো স্ত্রীও স্বামীকে, কত ভালোবাসতো, এত ভালোবাসতো। এবার হযরত আলী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়। হযরত ফাতেমাও কান্না করতেছে, হযরত আলী কান্না করতেছে, আজকেই তো শেষ, ফাতেমা তো চলে যাবে। এইবার কিছুক্ষণের মধ্যে হাসান আর হুসাইন, হযরত হাসান আর হুসাইন সামনে হাজির। ডাক দিয়ে বলে, মা কান্না করতেছো কেন? এইবার মা কোনো কথা বলে না। এইবার বাবার চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, ও বাবা, বলো কান্না করতেছো কেন? বাবাও কিছু বলে না। অন্য দিনের মতো হাসান হুসাইন যখন এসে বিরক্ত করত, কাজে ডিস্টার্ব দিত, তখন মা কি করতো জানোনি? হযরত ফাতেমা হাসান আর হুসাইনকে বলতো, বাবা তোমরা দুইজন যাও, যাও তোমাদের নানার কাছে যাও, নানার কবরের কাছে যাও। তখন হযরত হাসান আর হুসাইন চলে যাইতো নানার কবরে। অন্য দিনের ন্যায় আজকে যখন মা আর বাবাকে ডিস্টার্ব করতেছে, বারবার ডাক দিয়ে বলে, বাবা বলো কান্না করতেছো কেন? বাবাও বলে না। মাকে ডাক দিয়ে বলে, মা তুমি কান্না করতেছো কেন? মাও বলে না। মা ডাক দিয়ে কয়, ও বাবা হাসান হুসাইন, যাও তোমরা তোমাদের নানার কবরে চলে যাও। এইবার হাসান আর হুসাইন একটা দৌড় দিয়েছে, এক দৌড় দিয়ে নানার কবরে হাজির হয়ে গেছে। মাঝে মধ্যে হাসান আর হুসাইন নানার কবরে আসতো। কবরে আসার পর এইবার নানাকে ডাক দিয়ে বলতো, নানা কবর থেকে আওয়াজ করত, তার উত্তর হাসান হুসাইন দিত। হাসান হুসাইন প্রশ্ন করত, নানা কবর থেকে উত্তর দিত। কিন্তু দুনিয়ার মানুষ বোঝার কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে পারেন কি পারেন না? শেষ করে দেব। বলে রে হাসান হুসাইন, তোমাদের নানার কবর থেকে কেন আসলা? এইবার ডাক দিয়ে বলে, মা আর আমাদের কাছে গোপন আর রাখতে পারবা না। আমাদের নানা যান আমাদেরকে জানা দিয়েছেন, আজকের পর তোমাকে আর আমরা পাবো না। এইবার সন্তান দুজন কান্না করে, ফাতেমাও কান্না করে, হযরত আলীও কান্না করে। এরকম ভাবে চলতেছে। এরকম ভাবে জোহরের সময় হয়ে গেল, যার যার কাজে লিপ্ত হয়ে গেল। আর এইদিকে হযরত ফাতেমার অসুস্থতা বেড়ে চলতেছে, বাড়তেছে, বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দাঁড়ায় থাকতে পারেন না। কিছুক্ষণ পর শুয়ে গেলেন। হুসাইনকে ডাক দেয়া বলে, হুসাইন যাও তোমার বাবা আলীকে ডাক দাও। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেল। এইবার দুহাত ধরে ডাক দিয়ে কয়, প্রাণের স্বামী আমার, এতদিন পর্যন্ত আপনার
ঘর সংসার করেছি, আপনার কাছে দেখেছি অনেক হক হয়তো আমি আদায় করতে পারি নাই, আমারে মাফ করে দেন। কারণ আমারে যদি মাফ না করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাঠগড়ায় হাজির হব, আমার বাবা সহ্য করতে পারবে না। এই জন্য দুনিয়াতে আমারে মাফ করে দেন। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা এমন কি ভুল করেছো? তুমি তো কোনো ভুল করো নাই, আমি তো মাফ করে দিলাম, কিন্তু আমি তো তোমারে পাইছি, আমার তো কিছুই ছিল না, আমি আলীর তো কিছুই ছিল না, একটা থাকার ঘর পর্যন্ত ছিল না, তোমার বাবা পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তো আমার থাকার জায়গা করে দিয়েছে, আমার তো কিছুই ছিল না। ও ফাতেমা, দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো জান্নাতের নারীদের সরদারিনীকে আমি আলীর হাতে উঠায় দিয়েছে। তোমারে একটা বেলা পেট ভরা খাওয়া দিতে পারি নাই, সুন্দর গালিচার উপর ঘুমায়া দিতে পারি নাই, সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দিতে পারি নাই, আমি তো তোমার অনেক কষ্ট দিয়েছি, তুমি আমার মাফ করে দাও। কিয়ামতের ময়দানে এর কারণে যেন আল্লাহর কাঠ করে আবার দাঁড় হতে না হয়। দেখছেন স্বামী স্ত্রীর ভালোবাসা কারে বলে? আজকে দুই কথা হলেই তো আমরা বাপের বাড়িতে ফোন লাগাই দিই, 3 বার মিস কল দিয়েছি মেয়েকে নিয়ে যাও, ঠিক কিনা? বাপ দাদা 14 গোষ্ঠী ধরে আমরা গালি দিই, কিন্তু এইবার ফাতেমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি তো জানি কিছুক্ষণ পর আমার ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পর আমার মৃত্যুর খবর কাউরে আপনি জানাবেন না, আমার জানাজা আমার কাফন দাফনে যেন দুনিয়ার কোনো বেগানা পুরুষ না আসে, আর রাত থাকতে আমাকে কি দিবেন? কবর দিয়ে দিবেন। কারণ দুনিয়াতে যদি কোনো বেগানা আসে, আমার মৃত্যুর পরে যদি কোনো বেগানা আমারে দেখে ফেলে, তাহলে কিন্তু আমি ফাতেমা মনে করি আমার মৃত্যুর পরেও আমার পর্দার ব্যাঘাত ঘটবে। হযরত আলী ডাক দিয়ে কয়, ও ফাতেমা এটা কেমন কথা বললা? কারণ তুমি হলে দু জাহানের সরদারের কন্যা, তোমার মৃত্যুর সংবাদে হাজার হাজার মানুষ একত্রিত হবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? এটা কেন বললা? এইবার ফাতেমা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী আমার, কোনো বেগানা যদি আসে তাহলে আমার এই যে খাটুনির ওপর আমার লাশটা দেখবে, সে অনুমান করবে আমি কিরকম লম্বা ছিলাম, আমি কিরকম বেটে ছিলাম, আমি কিরকম চিকন ছিলাম, না আমি মোটা ছিলাম, এইরকম অনুমান করবে। তাহলে আমি মনে করি এটাও আমার পর্দার লঙ্ঘন। দেখছেন কি পরিমাণ তারা পর্দা করেছিল, কি পরিমাণ ইসলামকে মেনেছিল। ও বোন, আজকে তোমরা কি পরিমাণ পর্দা করতেছো? তুমি সেজে গুজে বের হচ্ছ কার জন্য বলো দেখি? স্বামীকে দেখার জন্য? বলেন মেকআপ করে যে আপনি বের হচ্ছেন, এটাকে স্বামীকে দেখার জন্য? স্বামী তো বাড়িতে আছে, ঠিক কিনা? এইবার হযরত আলীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, ও প্রাণের স্বামী আমার, আমি মৃত্যুর পরে হযরত হাসান আর হোসাইন যে পর্যন্ত না নিজের পায়ে দাঁড়াইছে, বালেগ যতক্ষণ পর্যন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার কাছেই রেখে দিবেন। এরপরে আর একটা রিকোয়েস্ট, অনুরোধ, সেটা হলো আমার মৃত্যুর পরে আপনি আর একটা বিবাহ করতে পারবেন, অনুমতি আছে। এইবার যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল, হঠাৎ করে দেখেন যে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আসছেন। কে আবু যর? ও ভাই আবু যর, আমি তো দুনিয়াতে কোনো মানুষকে খবর দেই নাই, তুমি সংবাদ কই পাইলা? আবু যর ডাক দিয়ে বলে, হযরত আলী
আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি পয়গম্বর এসে ডাক দিয়ে বলে, আবু যর, ওইদিকে ফাতেমার ইন্তেকাল, কেউ নাই, হযরত আলী আছে, হাসান হুসাইন আছে, যাও তুমি একটু সহযোগিতা করো। আল্লাহু আকবার। রাতেই মাটি দেওয়া হয়েছে। হযরত আবু যর কবর খনন করার পর কবরে গিয়ে ডাক দিয়ে বলে, ও কবর, তুমি কি জানো তোমার ভিতরে কে আসতেছে? তোমার ভিতরে আসতেছে জানোনি? জানোনি দু জাহানের সরদারের কন্যা, তোমার ভিতরে কে আসতেছে তুমি জানোনি? তোমার ভিতরে কে আসতেছে? আসাদুল্লাহুল গালিব, আল্লাহর বাঘ সিংহ, কাফের বেঈমানদের বিরুদ্ধে বিজয় বেশে বিজয়কারী আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ বলেন। ও কবর, তুমি কি জানোনি তোমার ভিতরে কে আসতেছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনী। ও কবর, তুমি কি জানো তোমার মাঝে কে আসতেছে জানোনি? বলে, জান্নাতের যুবকদের সরদার হযরত হাসান হোসাইনের মা। ও কবর, তুমি কি জানো তোমার মাঝে কে আসতেছে? বলে, তোমার মাঝে আসতেছে জান্নাতের নারীদের সরদারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও কবর, তার সঙ্গে তুমি বেয়াদবি করবা না। কবরের জবান খুলে যায়। কবর এবার ডাক দিয়ে বলে, শোনো, আমি কবর, এই জায়গায় কারো বংশ পরিচয় চলে না। এই জায়গায় যদি ভালো আমল নিয়ে আসে তাহলে তার সঙ্গে আমরা ভালো আচরণ করব, আর যদি বদ আমল নিয়ে আসে তাহলে তার জন্য শাস্তি আছে। ও বোন, তোমাদের হাতে পায়ে ধরে বলি, ও যুবক ভাই, ও বাবারা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বোনেরা পর্দা করো, আল্লাহ তাআলা সবাইকে পর্দাওয়ালা বানায় দেন। বলেন আমিন। এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাওয়ার মতো কিছু ছিল না। নিজের চাদর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলেন, বাজারে বিক্রি করে খাদ্যপণ্য কিছু খাদ্যের জন্য মূল্য সংগ্রহ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চলতেছেন, এইটা বিক্রি করলেন 6 দিরহামে। কয় দিরহাম? রাস্তা দিয়ে ফিরতেছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে এক ভিক্ষুক এসে হাত পাতায় দিল, কিছু দাও। সঙ্গে সঙ্গে বাড়ির কথা চিন্তা করলেন না, হযরত ফাতেমার কথা চিন্তা করলেন না, হাসান হোসাইনের কথা চিন্তা করলেন না, কারো কথাই চিন্তা করলেন না, একদম 6 দিরহাম তিনি আল্লাহর হস্তে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসতেছে খালি হাতে। হঠাৎ করে সামনে আল্লাহর এক বান্দা একটা উট নিয়ে হাজির। উটনি নিয়ে হাজির। বলে, ও আলী, তুমি কি ক্রয় করবা? বাকিতে আমি দিয়ে দেব, নাও 100 দিরহামে, বাকিতে আমি তোমার কাছে দিয়ে দেবো, পরে মূল্য পরিশোধ করলেও হবে। এরকম বন্ধু আমাদের কাছে আছে না? ঠিক আছে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিতে 100 দিরহামে ক্রয় করলেন। কিছু দূর যাওয়ার পর আল্লাহর আর এক বান্দা এসে হাজির। ও আলী, এটাকে বিক্রি করবা? বলে হ্যাঁ। বলে, কত দিরহাম নিবা? কয় টাকা নিবা? বলে 160 দিরহাম। তাই, ঠিক আছে, আমি দিয়ে দিলাম। 160 দিরহাম দিয়ে দিল। এইবার হযরত আলী 160 দিরহাম নিয়ে বাড়িতে ফিরতেছেন। হঠাৎ করে ওই যে যার থেকে ক্রয় করেছিল উটনি, সেই ব্যক্তি হাজির। বলে, আলী, আমার পাওনাটা দিয়ে দাও। ঠিক আছে। হযরত আলী 100 দিরহাম, 100 টাকা দিয়ে দিলেন। আর কাছে বাকি রইল কত? 60 দিরহাম। এইবার ঘরে ফেরার পর ফাতেমার হাতে যখন দেয়, ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, বলো এতগুলো টাকা তুমি কই পাইলা? এত টাকা তো আমার এই চাদরের মূল্য নয়, এত টাকা কই পাইছো বলো? বলে, আমি আজকে আল্লাহর সঙ্গে ব্যবসা করছি। সুবহানাল্লাহ বলে। কারণ আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ জানা দেন, যে ব্যক্তি একটা হাসানা করবে, একটা টাকাও আমি আল্লাহর রাস্তায় দান করবে,
আমি আল্লাহ একটার বিনিময়ে আমি 10 গুণ বাড়ায় দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দান করেছিল 6 দিরহাম, 6 টাকা। আল্লাহ পাক এই 6কে 10 দিয়ে গুণ করেন, কত হয়? 60 দিরহাম। এই তো পাইছি, 60 টাকা পাইছি, এইটা না। এইবার এই সংবাদটা নবীর কাছে যখন দেওয়া হলো, পয়গম্বর ডাক দিয়ে বলে, ও ফাতিমা আলী, জানোনি ওই উট বিক্রেতা কে ছিল আর উট ক্রেতা কে ছিল জানোনি? বলে প্রথম ছিল জিবরাইল আলাইহিস সালাম মানুষ রূপে, আর দ্বিতীয় ছিল ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর এই উটনিটা, এই বাহনটায় কিয়ামতের ময়দানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ারি হবে, বাহন হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, তাবুক যুদ্ধের সময় যখন হয়ে গেল, এই স্থানটা ছিল অনেক দূরে, অনেক দূরে ছিল। এই সময়টা ছিল প্রচন্ড রোদের সময়, প্রচন্ড গরমের সময়। মানুষের কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না, দুর্ভিক্ষের সময় ছিল। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, কার কাছে কি আছে নিয়ে আসো। এইবার সাহাবায়ে কেরাম দৌড়ে বাড়িতে যায়, এইবার সব কিছু নিয়ে হাজির করে দিল। এইবার ডাক দিয়ে কয়, আবু বকর বলো তুমি কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি বাড়ির সব কিছু নিয়ে এসে হাজির করলাম। আর পয়গম্বর ডাক দিয়ে বলো, আবু বকর বলো তোমার বাড়িতে কি রেখে এসেছো? আবু বকর ডাক দিয়ে বলো, পয়গম্বর আল্লাহ এবং নবীর ভালোবাসা ছাড়া আমার বাড়িতে আর কিছুই নাই। ওমরকে ডাক দিয়ে বলে, ও ওমর বলো তুমি কি নিয়ে এসেছো আর কি রেখে এসেছো? হযরত ওমর মনে করতো, মনে মনে ভাবতো যে এটা এমন একটা দুর্ভিক্ষের সময়, এই সময় হযরত আবু বকরের কাছে দেওয়ার মতো অত বেশি টাকা নাই। আজকে সব জায়গায় তো হযরত আবু বকর দানের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, নেকির দিক দিয়ে সবার উপরে থাকে। বড় দোয়াটা নবীর থেকে আবু বকর পায়। আজকে তো আবু বকরের কাছে দেওয়ার মতো অত বেশি টাকা নাই। আজকে আমি ওমর বেশি টাকা দিয়া আবু বকরের ওপর যাব। কিন্তু